আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আতাউর রহমান। আজকে কথা বলবো আল্ট্রাসোনোগ্রামের পূর্বে কি কি প্রিপারেশন নিতে হয়। আমরা বেসিক্যালি অনেক রকমের আল্ট্রাসোনো করে থাকি, এর মধ্যে কমনলি পেটের আল্ট্রাসোনো করে থাকি। আজকে কথা বলবো পেটের আল্ট্রাসোনোগ্রাম নিয়ে। পেটে আমরা তিন ধরনের আল্ট্রাসোনোগ্রাম সাধারণত করে থাকি: আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, হোল অ্যাবডোমেন। তো আপার অ্যাবডোমেনের ক্ষেত্রে কিছু স্পেশাল প্রিপারেশন থাকে, লোয়ার অ্যাবডোমেনের ক্ষেত্রে কিছু থাকে, আর হোল অ্যাবডোমেনের ক্ষেত্রে দুইটাই প্রয়োজন। তো আপার অ্যাবডোমেনের ক্ষেত্রে মূলত দেখা হয় হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সিস্টেম। আপার অ্যাবডোমেনের ক্ষেত্রে আমাদের 6 থেকে 8 ঘন্টা খালি পেটে থাকতে হয়, কারণ এখানে পেটে যাতে এক্সেস গ্যাস ফর্ম না হয়, এই জন্য ক্লিন ইমেজ দেখার জন্য আমাদের ট্যাবলেট আলট্রা কার্বন দিয়ে থাকে। এটা 2টি করে ট্যাবলেট 3 বেলা খেতে হয়। আর যেই দিন আমরা এই আল্ট্রাসাউন্ড করি তার আগের দিন রাতে ট্যাবলেট ডুরালাক্স 2টি খেতে হয়। তাহলে একদম নিখুঁত ইমেজ পিকচারটা পাওয়া যায় আল্ট্রাসাউন্ডের ক্ষেত্রে। আর লোয়ার অ্যাবডোমেনের ক্ষেত্রে আমাদের খালি পেটে থাকার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র আমাদের আল্ট্রাসাউন্ড করার পূর্বে পর্যাপ্ত পানি খেতে হয়, কারণ এই লোয়ার অ্যাবডোমেনের আল্ট্রাসাউন্ড করার ক্ষেত্রে আমাদের প্রস্রাবের চাপ প্রয়োজন। আর হোল অ্যাবডোমেনের ক্ষেত্রে দুইটাই দেখা হয়, আপার এবং লোয়ার, যে কারণে আমাদের ওই যে আপার অ্যাবডোমেনের যে আলট্রা কার্বন ট্যাবলেট ডুরালাক্স এবং 6 থেকে 8 ঘন্টা খালি পেটে থাকা আর পর্যাপ্ত প্রস্রাবের বেগ প্রয়োজন। আর একটা ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে, যদি কোনো পেশেন্টের ক্যাথেটার করা থাকে তাহলে অবশ্যই আল্ট্রাসাউন্ড করার 2 ঘন্টা পূর্বে ক্যাথেটার ক্লাম্প করতে হবে। এই বেসিক পার্থক্য। ধন্যবাদ।